আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত যাবতীয় প্রশংসা গুণগান মহান প্রতিপালকের, যিনি আমাদেরকে সলাতুল জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্যে জিলহজ মাসের শেষ জুমায় যে রব, যে পরওয়ারদিগার আমাদেরকে সুযোগ করে দিলেন আসার, বসার, শোনার, জানার, আগামী দিন আমল করার, সুস্থ সবল অবস্থায় সেই মনিবের, সেই রবের, সেই প্রতিপালকের, সেই সারা জাহানের বিশ্ব প্রতিপালকের কৃতজ্ঞতা স্বীকার করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে সাইদুল মুরসালিন অসাকলাইন, খতামুন নাবিয়িন, নবিকুলের শিরোমণি, বিশ্ব মানবতার রাহবার, মুক্তির দিশারি, তার প্রতি দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখতে দেখতে কোরবানি অতিবাহিত হয়েছে মাসের মতো আমাদের হয়ে যাচ্ছে। বেশি হতে পারে, কমও হতে পারে। আমরা জিলহজ মাস শেষ পর্যায়ে, শেষ জুমা, জিলহজের 28 তারিখ, আল্লাহর মেহমান যারা খানায় কাবার হজ করতে গিয়েছিলেন, ইতিমধ্যে তার বেশিরভাগ মানুষই যার যার নিজ গন্তব্যে পাড়ি দিয়েছে, যার যার দেশে সে ঘরে ফিরেছে। যে আল্লাহ তাআলা তাদেরকে আগামী দিনগুলো শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আনাসে কানাসে বিভিন্ন প্রান্ত থেকে যারাই গিয়েছিলেন, আল্লাহ তাদেরকে
আগামী দিন এই হজের তাৎপর্য, মাহাত্ম্য, সকল হুকুম আহকাম বুঝে জেনে আমল করে বাকি দিনগুলো কাটাতে পারে, সে তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে এনায়েত করুক, আমিন। সেই সাথে হজে যারা ইন্তিকাল করেছে আমাদের মুসলিম ভাই ও বোনেরা, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে শহীদি তামান্না যেন নসিব করে। আর আমরা যারা যেতে পারিনি, আগামী বছর হোক, তারপরের বছর হোক, যে কোনো সময়, যে কোনো একদিন, জীবনের যে কোনো মুহূর্তেই হোক, আল্লাহ যেন আমাদেরকে তার ঘর খানায় কাবায় গিয়ে আমরা তাওয়াফ করতে পারি, হাজারে আসওয়াদে যেন চুমা দিতে পারি, দুহাত তুলে আল্লাহর রাহে দোয়া করতে পারি, এবং আরাফায় যেন আমরা উপস্থিত হতে পারি। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত থেকে শুরু করে যেন আল্লাহ আমাদেরকে সব কিছু নসিবে রাখেন, আমিন। আলোচনা আমাদের সুন্নাত, জামাত ও ফিরকা, অনেক বড় একটা বিষয়। এত বড় বিষয় নিয়ে আলোচনা সব করা যায় না এবং শেষ করাও যায় না। তারপরও যতটুকু আলোচনা করা যায়, পর্যালোচনা করা যায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা সেখান থেকে কিছু কথাবার্তা বলবো, নিজে আমল করার, এবং আমরা যারা এসেছি আগামী দিন আমল করার যেন আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দেন, আমিন। আজকে আমাদের অবস্থা, আমাদের পরিস্থিতি, আমাদের সার্বিক অবস্থার দিকে নজর দিলে যেটা আমরা দেখতে পারি তা হচ্ছে আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সফলতার কথা বলেছেন, বিফলতার কথাও বলেছেন। কেমন করে সফল হওয়া যায় আর কেমন করে বিপদগামী হওয়া যায়, বিফল হওয়া যায়। পরীক্ষায় একটা ছাত্র কৃতকার্য হতে হলে তার যে পাঠ্যপুস্তক, তার যে ক্লাসের বই, সিলেবাস, এটাকে কমপ্লিট করতে হয়। যদি কমপ্লিট করতে পারে তাহলে সে পরীক্ষায় ভালো ফলাফল আশা করতে পারে। আর যদি ক্লাসের পড়াগুলো ঠিকভাবে না আদায় করে, ঠিকঠাকভাবে সে যদি কাজ না করে, পড়াশোনা না করে, তাহলে ভালো ফলাফলের আশা করা যায় না। যদিও আমাদের দেশে অটোপাস চালু হয়েছিল, এখন আর নাই। অটোপাস বন্ধ হয়ে গেলেও অটোমেটিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের, পড়লেও পাস, না পড়লেও পাস, শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চাকরি। যদি হতে পারি দলের কোনো কর্ণধার, যদি হতে পারি দলের কোনো শুভাকাঙ্ক্ষী, যদি হতে পারি কোনো নেতা নেত্রীর চামচামি যদি ভালোভাবে করতে পারি, তাহলে তো আমার জীবন ধন্য। তো আল্লাহ আমাদেরকে সেখান থেকে মুক্ত থাকার এবং দূরে থাকার তৌফিক দেখ। কারো গোলামি নয়, কারো দাসত্ব নয়। গোলামি এবং দাসত্ব হতে হবে একমাত্র আল্লাহর। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি দাসত্ব করার জন্য, অন্য কোনো কিছু করার জন্য নয়। যদি কেউ বলে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি আমার জন্য নয়, পছন্দ নয়, তাহলে তোমার জন্য আল্লাহর জমিন এবং আসমান তোমার জন্য নয়। তুমি আল্লাহর জমিনে বিচরণ করবে, তার আসমানের নিচে সুপ্রিয় পানি খাবা, তার আসমানের ফায়সালা তুমি গ্রহণ করবে, তার রিজিক তুমি খাবা, আর তুমি তার গোলামি দাসত্ব করবে না। তোমার অহংকার বোধ তোমার ভিতরে জাগ্রত হবে, আর আত্মাভিমানীভাবে তুমি জমিনের উপর চলাফেরা করবে। এটা বরদাস্ত আল্লাহ করবে না।
আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা ইমরানের 104 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বললেন, আর তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে। কার দিকে আহ্বান জানাবে? কল্যাণের দিকে। ভালো ও সৎ কাজের নির্দেশ দিবে এবং পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যারা এই কাজ করবে তারাই সাফল্যমণ্ডিত হবে। তো এই কথাটার তাৎপর্য আমরা যতটুকু না বুঝি তার চেয়ে বেশি বুঝিয়েছেন, দেখিয়েছেন কাজ করে, এবং আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাসূল তার সাহাবারা কাজ করে গেছেন। সেই সময় তারা প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা এবং কোরআন, সর্বোপরি কোরআনুল কারিমের যে হুকুম এবং আহকাম, বিধান, এগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল এবং তার সাহাবারা। মানব মণ্ডলীর ভিতর থেকে তোমাদেরকে বের করা হয়েছে এই জন্যই যেন তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারো। তো আমি বলেছিলাম যে সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয়ে আল্লাহর ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাদেরকে তাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন। আমি দুনিয়াতে কি করেছি, কি করছি বা কি করব, এ সকল প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে, এর বাইরে আমি যেতে পারবো না। দলাদলীয় ফিরকাবাজি যে ভয়াবহতা বর্তমান সময়ে আমাদের মাঝে, বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সাবকন্টিনেন্ট দেশগুলোর ভিতরে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশে যেভাবে দলাদলি ফেরকাবাজি শুরু হয়েছে, একজন আর একজনকে আমরা কি বুঝতে চাই না, সহ্য করতে পারি না। এর একমাত্র কারণ, এর অন্যতম কারণ, অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন। হাদিসটি তিরমিজি শরীফে আপনারা পাবেন। তিরমিজি শরীফে এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলেছেন, পূর্ববর্তী উম্মতগণের ব্যাধি তোমাদের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে। পূর্ববর্তী উম্মতগণের ব্যাধি, রোগ, অসুখ, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের মধ্যে যে রোগ, ব্যাধি, সমস্যা ছিল, অসুস্থতা ছিল, অসুখ ছিল, সেটা তোমাদের মধ্যে বিরাজমান, ধীরে ধীরে প্রবেশ করছে। সে ব্যাধি হলো হিংসা ও বিদ্বেষ। হিংসা ও বিদ্বেষ, বিদ্বেষ মুন্ডনকারী। আমি বলি না যে তা মাথার চুল মুন্ডন করে। মুন্ডন মানে কি? মাথার চুল নেড়ে করা, মাথার চুল কেটে ফেলা। আমি বলি না যে মাথার চুল কেটে ফেলা, মাথার চুল মুন্ডন করা, মাথা থেকে চুল ফেলে দেওয়া, আমি এটা বলি না। আমি বলি বরং তা দিন মুন্ডন করে। কি মুন্ডন করে? দিন মুন্ডন করে। আমরা যারা এখানে আছি, যে কয়জন আমরা উপস্থিত হয়েছি, আমাদের ভিতরও দলাদলি রয়েছে, ফেরকাবাজি রয়েছে। সেটা কথার হোক, কাজের হোক, পরামর্শের হোক, যে কোনোভাবেই হোক, আমাদের ভিতরে কি আমাদের মতের অমিল আছে। তবে মতের অমিল থাকতেই পারে, মতের অমিল থাকতেই পারে।
আমি একটা মত প্রকাশ করতেই পারি, এ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এ স্বাধীনতা আমি দেইনি। আমাকে আপনাকে এই স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ওয়া রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين لا يكلف الله نفسا إلا وسعها আমি মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আমি মানুষকে সামর্থ্য দিয়েছি, এমন কোন সামর্থ্য দেইনি, এমন কোন ভার তার উপর আমি চাপিয়ে দেইনি যা তার সামর্থ্যের বাইরে। আমি মানুষকে যা করার জন্য যা দিয়েছি, আমার হুকুম, আমার বিধান, আমার কুরআনুল কারীম, বিশ্বের বুকে এবং জমিনের উপরে আসমানের নিচে আমি যা দিয়েছি তার সামর্থ্যের মধ্যে দিয়েছি, তার সামর্থ্যের বাইরে আমি কোনো কিছু দেইনি। তারপরেও যদি মানুষ যদি বলে যে না আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে এটা করা উচিত নয়, আমার পক্ষে এটা অসম্ভব, এটাই কথা যদি বলে, তাহলে সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতের সাংঘর্ষিক। আমরা তাহলে আয়াত অস্বীকার করছি। ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মানুষকে এমন কোনো দায়িত্ব দেইনি, এমন কোনো ভার আমি বহন করিনি তার উপরে, সে তার ভার, তার বোঝা বহন করা তার জন্য সামর্থ্য নেই, তার জন্য এটা অক্ষম, সে পারবে না, এরকম সামর্থ্য ভার আমি আল্লাহ মানুষকে দেইনি। কিন্তু আমরা কেন বলি সম্ভব নয় আমাদের জন্য? সূরা আল ইমরান ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো ও সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ পাপ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যারা এই কাজ করবে তারাই সাফল্যমণ্ডিত হবে, তারাই সফলতা পাবে। সূরা আল ইমরান। তাহলে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে পূর্ববর্তী উম্মতদের মধ্যে যে ব্যাধি, যে রোগ, যে অসুখ, যে অসুস্থতা ছড়িয়ে পড়েছিল, তোমাদের মধ্যেও সেটা ধীরে ধীরে কি প্রবেশ করছে, সেটা কি হিংসা ও বিদ্বেষ মুন্ডনকারী। আমি বলি না যে মাথার চুল মুন্ডন করে, বরং তা সে কি করে, তার দিনকে মুন্ডন করে। একজন লেখছে ভাব দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এ কথাটা বেশ কদিন আগে প্রথম আলোর সাংবাদিক, কয়েক মাস আগে হবে, একজন ছোট্ট ছেলে এই কথা বলেছিল। এই কথাটার প্রথম আলোর একজন সাংবাদিক এই কথাটা প্রচার করেছিল, এই কথাটা প্রথম আলোতে লিখেছিল। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, অনলাইন, টুইটার যেতেই বলেন, খুব আলোড়ন সৃষ্টি করেছিল। এবং প্রথম আলোর অফিসে হামলা করা হয়েছিল এবং সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। তো এখানে যেটা বলা হচ্ছে যে ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। শিরোনামটা দিছে এইরকম, ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। তো আমি এখন এটা দেখে বুঝলাম যে ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না, বিষয়টা কি? বিষয়টা পরে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আমরা দেখি সূরা আল ইমরান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের ভিতর যে রোগ, ব্যাধি, অসুস্থতা, অসুখ প্রবেশ করছে, এগুলো নিয়ে একটু আমরা দেখি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনুল কারীম কি বলে। কোরআনুল কারীমের কথা যে আমি মানুষদের তথা পৃথিবীর মানুষের আমি সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর করে। কে বলছেন? আল্লাহ। আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর অব আমি তাকে দিয়েছি। যে সুন্দর অব সুন্দরতা মাধুর্যতা আমি অন্য কোনো প্রাণীকে দেইনি। দিয়েছে। এ কথা তো আমরা বিশ্বাস করি তো, তাই না? এ কথা যদি বিশ্বাস করেন তাহলে এ কথাও আপনাকে বিশ্বাস করতে হবে আমি মানুষের জান এবং মাল কি করেছি? ক্রয় করে নিয়েছি। এ কথাটা আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান ও তাদের মাল ক্রয় করে নিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। এ কথাকার আল্লাহ বলছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দর করে, সুন্দর অব দিয়েছি, যে সুন্দরতা মাধুর্যতা অন্য কোনো সৃষ্টিকুলের প্রাণীকে আমি দেইনি, যেটা মানুষকে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মাল ক্রয় করে নেওয়ার অর্থ এটাই, আমি মানুষের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। তুমি ইচ্ছা করলেই তোমার জান, তুমি জীবিত থাকা অবস্থায় তুমি ইচ্ছাকৃতভাবে যা মন চাইলে তা করলে তা হবে না। তোমাকে যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, তোমাকে যে মালিকানা করেছি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদের, তোমার অর্থের পারিপার্শ্বিকতা আমি তোমাকে দিয়েছি, তোমাকে নেতা বানিয়েছি, তোমাকে ক্ষমতা দিয়েছি। এ সব কিছু আমি আল্লাহ দিয়েছি এবং আমি আল্লাহ বলছি এ সব কিছু আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। যদি তোমরা জান্নাত পেতে চাও আর জাহান্নাম থেকে যদি মুক্ত থাকতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে জান্নাত যদি নিতে চাও আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। এই জান এবং মাল ক্রয় করার অর্থ তুমি চাইলেই তোমার জীবনটা অন্য কোনো কাজে প্রবাহিত করতে পারো না। তুমি চাইলেই তোমার জীবনটা যে কোনো কাজে বেহানাপনা অশ্লীলতায় তুমি নিমজ্জিত হতে পারো না। তুমি চাইলেই তুমি ক্ষমতার অপব্যবহার করতে পারো না। তুমি চাইলেই আমার সম্পদ, আমার অর্থ তুমি যাকাত দিবে না, তুমি গরিবদেরকে সহযোগিতা করবে না, তুমি দান করবে না, এটা হতে পারে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, যারা সৎ কাজ করে, নেক কাজ করে, যারা দাবি করে আমি মুসলিম, আমি ঈমান এনেছি, আমি বিশ্বাসী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে। আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে যা দিয়েছে, আল্লাহ আপনাকে যা দিয়েছে তা ব্যয় করবেন না, তা খরচ করবেন না? এটা কি আয়াতের সঙ্গে সাংঘর্ষিক নয়? আল্লাহ সূরা বাকারার প্রথমেই বললেন, প্রথম পৃষ্ঠাতেই, যে আমি যা দিয়েছি, তোমাকে যে রিজিক দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, মাল দিয়েছি, জান দিয়েছি, এগুলো সবটা কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলি কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় বলুন হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা আল্লাহর জন্য, কোনোটাই নেতা এবং নেত্রীর জন্য নয়, সবটা আল্লাহর জন্য। তা সবটা যদি আল্লাহর জন্য হয়, কার ভয় করি আমরা? জেলের ভয়, কারাগারের ভয়, জুলুমের ভয়, নির্যাতনের ভয়? কত দূর করবে? এই পর্যন্তই তো করতে পারে। হয় আপনাকে জেলে ভরবে, নয় অন্ধকার প্রকোষ্ঠে আপনাকে বন্দি করবে, আর শেষ যেটা করবে হয় হত্যা নয় ফাঁসি। এই তো। মুমিন কোনোদিন মরণ থেকে ভয় পায় না। মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম বৈশিষ্ট্য, মুমিন মৃত্যুকে ভয় পায় না। কিন্তু কাফের মুনাফিক এরা বারবার মরে, বারবার ভয় পায়। সাইকেলের চাকা যদি বাস্ট হয়, দেখবেন ওর জ্বর এসে যাবে। আর বড় গাড়ির চাকা বাস্ট হলে তো কথাই নেই, বেহুশ। এটা হচ্ছে কাফেরের মুনাফিকের আলামত। এরা মরে বারবার, কিন্তু মুমিন মরে একবার। তে মুমিন মরণ থেকে ভয় পায় না। ঈমানের পরের দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জীবনের যাবতীয় কাজ কর্ম আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতে হোক। একটু বলেন, আমার জীবনের যাবতীয় কাজ কর্ম আল্লাহর হুকুম মতে ও রাসূলের তরিকা মতে হোক, আমার মন গড়া না হোক। তাহলে কার মন গড়া হতে হবে? আমরা কি করতে পারি? কেন পারি না? ভয় আমাদের ভিতরে। কিসের ভয়? অনেক ভয়। ভয়টা এরকম যে মুনাফিকদের, কাফেরদের মেসাল দিতে গিয়ে সূরাতুল বাকারার প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর পৃষ্ঠায়, 3 নম্বর পৃষ্ঠায় পাবেন। এখানে এত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন যে এই মুনাফিকেরা, কাফেরেরা বিদ্যুৎ চমকায় না আকাশে? এই বিদ্যুৎ চমকালে ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য আলোতে আলোকিত হয়ে যায়, আর তখনই আমরা পথ চলা শুরু করি। কিন্তু যখন আলোটা নিভিয়ে যায়, বিদ্যুৎ চমকানো শেষ হয়ে যায়, তখন অন্ধকার হয়ে যায় না? আর অন্ধকার হয়ে গেলে তখন কি আর পথ চলা যাবে? ঠিক মুনাফিকদের চরিত্র এটা। তারা একটু ভালো পরিবেশ পরিস্থিতি পাইলেই কোন দিকে যাবে? হোক সে সুদখোর, হোক সে ঘুষখোর, হোক সে বদমাইশ, হোক সে খারাপ মানুষ, যে পর্যায়েরই হোক, তার কাছে সে দৌড়াবে, ছুটে যাবে। ঠিক বিদ্যুৎ চমকালে যেরকম আলোয় আলোকিত হয় আর সে দৌড় দেয়, ঠিক এ যখন সুবিধা, যখন দেখলো একটু সুযোগ সুবিধা আছে, পরিবেশ শান্ত ভালো, তখন কি? আর যখন দেখলো পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয়, তখন? এটাই কি আমাদের মুসলমানের পরিচয়, মুসলমানের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য? মুমিন আত্মনির্ভরশীল হবে। ঈমানদার কি হবে? ঈমানের পরের দাবি আত্মনির্ভরশীল হবে, পরনির্ভর হবে না। যে পরনির্ভর হবে, ঠিক গাছে যেমন পরগাছা জন্মায়, সেই পরগাছা খুব একটা ফলপ্রসূ, সে কি কাজ করতে পারে না। কেননা সে একজনের ঘাড়ে বসে খাইতে চায়। আর একজনের ঘাড়ে বসে যখন খাইতে যাবেন, তখন অনেক ভয়, অনেক সংশয় আপনার ভিতরে থেকে যাবে, যেটা আমাদের ভিতরে বিরাজমান। এই বিরাজমান ভয়গুলো আমাদের কাটাতে হবে। আর কাটাতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো কি আরও একটু আমি বলি, আপনারা একটু আরও পরিষ্কার হবে। সেটা হচ্ছে, ক্ষেতে আগাছা জন্মায় না? এই ক্ষেতে আগাছা জন্মালে মালিক যদি ক্ষেতের পাশে সুন্দর আসন বিছিয়ে তার উপর যদি কোনো মাওলানা বা পীর সাহেবকে নিয়ে এসে আগাছা দূর করার উদ্দেশ্যে
শ্রুতি মধুর কণ্ঠে ওয়াজ নসিহত করে, ভালো করে বুঝবেন এবং শুনবেন। ক্ষেতে আগাছা জন্মাইছে, এই ক্ষেতের পাশে মাওলানা বা পীর সাহেব বা বড় আলিম হুজুরদেরকে নিয়ে এসে আপনি শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত ওয়াজ নসিহত শুরু করে দিলেন। আগাছা দূর হবে? কি করতে হবে? আগাছা দূর করতে হলে আপনাকে অস্ত্র গোলা বারুদ নিয়ে নামতে হবে। আর ভয় পাই না, এটা অস্ত্র গোলা বারুদের কথা আসলো কেন? আপনারা যে জমিতে অস্ত্র নিয়ে যান, এটা কি অস্ত্র নয়? পাসুন কাশি কি অস্ত্র নয়? একজনের গলায় ধরেন তো খালি একটা টান দিবেন, আর কিছু লাগবে? বগুড়া জেলা কেন, গোটা পৃথিবীর বড় সন্ত্রাস নামে আপনি বিখ্যাত হয়ে যাবেন। আমাদের মুরব্বীদের কাছে যে কাস্তে থাকে, পাসুন থাকে, খুব ধারালো। তা আমি বলি, তোমরা জমিতে যারা যাও আর যারা বিচরণ করে একটু দেখতে যাও ফল ফসল। কৃষকের কাছে গিয়ে এমন কোনো কথা বলো না, সেই কথায় রাগান্বিত হয়ে একটা যদি ফাঁস দেয়, একুল ওকুল সব যাবে। যদি ভালো থাকতে চাও ভালোভাবে কথা বলো। তাহলে আমাদেরকে যদি ফল পেতে চাই, ফসল পেতে চাই, তাহলে আমাকে জমির আগাছা দূর করতে হলে অস্ত্র নিয়ে, সরঞ্জাম নিয়ে আমাকে যেতে হবে। যদি অস্ত্র সরঞ্জাম যদি না নিতে পারি, তাহলে ওই আগাছা দূর হবে না। পীর সাহেব আর হুজুর আর আলিম যতই দোয়া করুক, এই কথাটা বলেছিলেন কাবা শরীফের সিনিয়র ইমাম। ওনার নাম হচ্ছে শায়েখ ইয়াসির আল দোসারি। শায়েখ ইয়াসির আল দোসারি কাবা শরীফের ইমাম। উনি বলেছেন, একটু ভালো করে শুনবেন, একটু রিলাইজ করবেন, একটু মেমোরিতে ভালো করে একটু নেবেন যে কি কথাটা বলছে উনি। তা উনি বলছে, মুসলমানদের সকল সমস্যা যদি কেবল দোয়ার মাধ্যমেই সমাধান হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ জিহাদ করতেন না। অথচ তিনি সৃষ্ট মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া মানে যার দোয়া কবুল করা হয়। কথা কি বুঝলেন? শেষ, আমার কথা শেষ, কথা বেশি বলার দরকার নেই। আকল যার আছে অল্পতেই সে বুঝে নেবে, আকল যার নেই সারাদিন তার সঙ্গে কিস্সা কাহিনী করলেও তার আমলে সে নিবে না। তাহলে মুসলমানদের সকল সমস্যা যদি কেবল দোয়ার মাধ্যমেই সমাধান হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ জিহাদ করতেন না। অথচ তিনি শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া, যার অর্থ যার দোয়া কবুল হয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া নয় ইশারা করলে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হতো, সেই রাসূল যদি দোয়া করতেন সব কিছু পরিবর্তন হতো না? আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কয়টি যুদ্ধের কমান্ডারি করেছেন জানেন? বলেন কয়টি যুদ্ধের? বলতে পারেন না? এগুলো তো ওয়াজ করছি, এটুকু তো বলা লাগবে। কয়টি যুদ্ধের কমান্ডারি করেছেন? 27টি যুদ্ধের, 27টি যুদ্ধের কমান্ডারি করেছেন। বলবেন এই যুদ্ধগুলোতে কি স্বয়ং পরিচালনা করেছে আল্লাহ রাসূল? স্বয়ং তিনি পরিচালনা করেছেন, যুদ্ধে না গিয়েও তিনি ফরমান জারি করে দিয়েছেন, তুমি নিবা দায়িত্ব, তুমি যখন শহীদ হয়ে যাবা তুমি নিবা দায়িত্ব, তুমি শহীদ তুমি নিবা দায়িত্ব। এইভাবে আল্লাহ রাসূলের অর্ডার মোতাবেক যুদ্ধ পরিচালনা করেছেন সেনাপতিরা। সুবহানাল্লাহ বলবেন না? সেনাপতির দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাসূলের কথার বিপরীতে কোনো কাজ হয়নি। 27টি যুদ্ধের কমান্ডারি আল্লাহ রাসূল নিজে করেছেন। আর আমরা পীর সাহেবদের কাছে যাই আর হুজুরদের কাছে যাই, দোয়া করলে সব পরিবর্তন হয়ে যাবে, হবে না? সেটা কেমন? এখন আসি, ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। শুনবেন তো? আপনারা শুনতে চান? মুশকিল তো আমার, নামাজ পড়ে তো চলে যাবেন, হুজুরক যদি নেংটি মানতেছে ধরবে, আসে কয়জন আসবেন? এখন দেখেন,
ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। উনি লেখছে 1 কেজি আলু ছিল কয় টাকা? 20 টাকা। 1 কেজি পেঁয়াজ ছিল 40 টাকা। 1 কেজি রসুন ছিল 60 টাকা। 1 হালি তথা 4 পিস ডিম ছিল 32 টাকা। এখন কত শুনবেন? এখন 1 কেজি আলু 55 থেকে 60 টাকা। আমি মনে কমই বলছি, বেশিও হতে পারে। 1 কেজি পেঁয়াজ 95 টাকা, কমই বলছি, তারও বেশি, 100 টাকা পার গেছে, এখনো যাচ্ছে। 1 কেজি রসুন 200 টাকা। 1 হালি 4 পিস ডিম এখন 52 টাকা। আমি নিলাম কয়দিন আগে। আগের 152 টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে 405 টাকা। মূল্যস্ফীতি, এটাকেই বলে মূল্যস্ফীতি। অত বোঝানো যাবে না, বলা যাবে না, শর্টকাট যে মূল্যস্ফীতিটা কি। আগে 152 টাকায় যা ক্রয় করতেন এখন তা ক্রয় করতে লাগতেছে 405 টাকা। এটাকে বলে মূল্যস্ফীতি। দাম বেড়ে গেল, টাকার মান কমে গেল। দাম বেড়েছে কিন্তু আমাদের আয়, আমাদের ইনকাম, আমাদের উপার্জন আর বাড়েনি। আগে হামাক দিচ্ছিলেন যা, এখনো দেন তাই। বিয়ে তো করিনি, বিয়ে করলে আরো খরচ হবে, দিবেন তো আরো বেশি ইনশাআল্লাহ। তাহলে মূল্যস্ফীতি পার্সেন্ট হলো আর আপনার বেতন কত পার্সেন্ট বাড়লো একটু ভেবে দেখবেন। উনি লেখছে ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুমার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি তোমাদেরকে বের করেছি, আমি তোমাদেরকে মানব মণ্ডলীর মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে বের করেছি বসে থাকার জন্য নয়, ঘুম পাড়ার জন্য নয়। ভালো পরিবেশ আসুক কথা বলবো, খারাপ পরিবেশে কথা বলা যাবে না। কারাগারে ঢুকাবে, জুলুমের শিকার হতে হবে, হত্যা ফাঁসি গুম খুনের শিকার হতে হবে। এই অবস্থায় বসে থাকার জন্য নয়। আমি তোমাদেরকে জন্য সৃষ্টি করিনি, আমি তোমাদেরকে মানব জাতির মধ্য থেকে বের করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আমি তোমাদেরকে বের করেছি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, আর তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এজন্য তোমাকে জুলুমের শিকার হতে হবে, তোমাকে কারাগারে তোমাকে রাখবে, প্রকোষ্ঠে রাখবে, তোমাকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখবে, তোমাকে খুন করবে, তোমাকে গুম করবে। আমি এই জন্য বের করছি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। আমরা কি পারি? ভালো পরিবেশ পরিস্থিতি আসুক, এটা ইমানদার মুমিনের বৈশিষ্ট্য নয়, চরিত্র নয়। এটা কার চরিত্র? মুনাফিকের। কার চরিত্র? ওই যে বিদ্যুৎ চমকালে আলোয় আলোকিত হয় আর দৌড় মারে। একটু ভালো পরিবেশ হলেই যখন যেদিকে সুবিধা সেই দিকে দৌড়ায়। ঠিক আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি গোল আলু। কি আলু? গোল আলু সব জায়গায় দেওয়া যায়। আরো এক তরকারি নাম আছে, তার নাম কি? টমেটো। টমেটো সব তরকারিতেই খাওয়া যায়। তা আমরা কি আলু আর টমেটো হতে চাই নাকি পেঁয়াজ হতে চাই? যদি পেঁয়াজ হতে চান, 120 টাকা বা 200 টাকা রসুন হতে চান, আল্লাহর সামনে যদি দাঁড়াতে চান, কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এই ভয় যদি থাকে তাহলে আজকেই দাঁড়ান, আর বসে থাকার সুযোগ নাই। যদি ঘুমান, যে ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। 152 টাকার জিনিস এখন কিনছি কয় টাকায়? আগামী দিন 1000 টাকা কিনা লাগবে না, তার কি নিশ্চয়তা আপনার কাছে আছে? শেষ, আমার কথা শেষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, কবুল করুক কথাগুলো বোঝার আমল করার। শেষে যে কথাটা আমাদের সুখবর রয়েছে, জানেন কি সেই সুখবর? বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে ট্রেন যাবে, সুখবর না? কে কে চাচ্ছেন ট্রেন যাবে? কলকাতা যেতে পারবেন? এখন যাবেন না? কথা বলে না, যাবেন না? যাবেন না? ট্রেন যাবে, আবার না হু করতেছেন কেন? ট্রেন যাবে, সুখবর, ভারতের ট্রেন যাচ্ছে। আবার কি হবে আমি জানি না, তবে বলে যাই 1971 সালে যুদ্ধ করেছি কার সাথে? এই যুদ্ধ হয়নি। এই যুদ্ধ কি হয়নি?
এটা একটা মারামারি হয়েছে, যুদ্ধ হয়নি। স্বাধীনতা পেয়েছি আমরা। স্বাধীনতা যদি পাইতাম, আবরার ফাহাদ নামে একজন ছাত্র বুয়েটের, কে মেরে ফেলেছিল, কারা মারছিল জানা আছে? কথাগুলো একটু স্মরণ করে দেই। আমাদের দেশের সোনার ছেলে, যেমন তেমন কথা নাকি, হুট করে কথা বলা যাবে, ভেবে চিন্তে কথা বল। দেশের সোনার ছেলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এরা হচ্ছে দেশের সোনার ছেলে, সোনার কর্মী। এই দেশের সোনার ছেলে ছাত্রলীগ তাকে কি করলো? পিটিয়ে মারলো। কেন? আমি তার ফেসবুক প্রোফাইল থেকে একজন আমাকে দিছে, আমি সেটা শোনাই কি কারণে তাকে হত্যা হতে হলো। তাকে সারা রাত পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে। এই ছেলে এবং ছেলের পরিবার ছিল আওয়ামী ঘেঁষা, আওয়ামী লীগের পরিবার। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই কোনো কিছু নয়। কোন দলের? আওয়ামী লীগের। কিন্তু তাকে হত্যার শিকার হতে হলো কেন? 47-এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না। 47-এ মানে 1947 দেশ যখন ভাগ হয়, তখন পশ্চিমাংশে দেশের কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করলো। কয় মাসের জন্য? ভারতের 6 মাসের জন্য একটা বন্দর দাও, আমরা কি করব? ব্যবহার করব। সময় বেশি হয়ে গেছে, শেষ করে দেই। যদি শুনতে চান বলবো, না হলে আমি শেষ করে দিব। এখানে আমি শেষ করে দিব, কেননা বেশি সময় নিলে বলবেন হুজুর বেশি সময় নেই। যদি শুনতে চান বলবো। তো ভারতের কাছে অনুরোধ করলো, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিচ্ছিল। এই কথা যখন বাংলাদেশে বলা হলো যে আমাদের সমুদ্র বন্দর নাই, আপনাদের একটা বন্দর দেন, আমরা একটু ব্যবহার করি 6 মাসের জন্য। কিন্তু দাদারা কি পরামর্শ দিছিল? তোমাদের রাস্তা তোমরা মাপো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। এখন যে মংলা বন্দর সুন্দরবনের, আমি গিয়েছিলাম মংলা বন্দর সুন্দরবনের, ঢুকছিলাম কয়দিন চাপাই নবাবগঞ্জ থেকে আসলাম। হাই রে আম, সীমান্তবর্তী এলাকা, বিজিবি কোস্টগার্ড সীমান্ত এলাকায় যেতে পারিনি কাজের জন্য করে, যেহেতু দায়িত্ব ছিল আমার খাদ্য বিভাগের। এই দেখলাম চেকপোস্টগুলো বিজেপি দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ যে আম দিয়েছে, আহ কি বলবো। আল্লামা দিলওয়ার সাইদি সাহেব বলতেন, আমার দেশ সোনায় ভরা, সোনায় খচিত আমার দেশ, সারা পৃথিবীর আম ওখানে দিয়েছে। 17 থেকে 18টা দেশে, ইউরোপ, মধ্যপ্রাচ্য, সৌদি আরব এই আমগুলো যায় চাপাই থেকে। কানসাট বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বাজার। আম খাইছি, চেয়ে চেয়ে আম নিছি। হুজুরেরা বলছে এগুলো করো কেন? আসছি যখন আমের রাজ্যে, আম চেয়ে খাবো না। আম ভ্যান থেকে চেয়ে নিয়ে কেটে খেতে এত স্বাদ। আর ওনারা বলতেছে এই আম আমাদের বিশ্বে কি হয়, বিলি করা হয়। তো সেই বলল তারা যে কি মংলা বন্দর খুলে দেওয়া হলো উদ্বোধনের আগে, আমাদের মংলা বন্দর। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। আমাদের বন্দর ব্যবহার করছে না চট্টগ্রাম, মংলা, এই কথাটা বলেছিল আবরার ফাহাদ। আরও বলছে 2 নম্বর, কাবেরী নদী চিনেন? কাবেরী নদী, কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানারি আর তামিলদের মধ্যে কামড়া কামড়ি। ভারতের কানারি আর তামিল হচ্ছে প্রদেশ, এরা 2 দেশ। তথা কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল যে দেশের এই কানারি আর তামিল এক প্রদেশ আর এক প্রদেশকে পানি দিবে না, এরা আমাদেরকে কি পানি দিবে বলেন তো? তখন কয়েক বছর ধরে এক রাজ্য এক রাজ্যকে পানি দিবে না, এটা নিয়ে অনেক কিছু হয়েছিল। সেখানে আমরা বিনিময় ছাড়া 1.5 লাখ কিউবিক মিটার পানি দিব। কয় লাখ? 1.5 লাখ মিটার কিউবিক পানি দিব। জানেন কত পানি? হাজার হাজার লিটার পানি, লক্ষ লক্ষ কোটি কোটি লিটার পানি নিয়ে যাবে। কিন্তু আমাদের তিস্তার পানি, এই যে তিস্তা ব্যারেজ খুলে দিছে, যখন পানি দরকার তখন পায় না, যখন দরকার নয় তখন কি করে? এই হচ্ছে আমাদের বন্ধু। 3 নম্বর, কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে, অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে আমাদের দেশের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যায়, আর আমরা নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। হয়তো এ সুখের খোঁজেই কবি লিখেছিলেন,
পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এই কথাটা লিখছিল আবরার ফাহাদ। মুহূর্তের মধ্যে যখন পাবলিশড হয়ে গেল, বুস্ট করা হলো এই পোস্টটা, তখন ছাত্রলীগ আমার সোনার ছেলে দেশের ধর্ষণ থেকে শুরু করে, রাহাজানি থেকে শুরু করে, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, আমার মা বোনদেরকে ধরে ধরে দিনে দুপুরে ধর্ষণ করা এই সোনার ছেলেরা হত্যা করছে। ঘুমাও বাঙালি ঘুমাও, তোমাদের ঘুম আর ভাঙবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, কথা বোঝার আমল করার। আগামী দিন চোখ কান মুখ খোলা রেখে যদি আর একটা যুদ্ধ আমাদের করতেই হবে, নতুবা আমাদের নিস্তার নাই। ভারতে ট্রেন যাচ্ছে না, এই যে ট্রেন যাবে এখন অনুমোদন হয়নি, এ নিয়ে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জামাত, জাতীয় পার্টি যেটাই বলেন, সব ধরনের দল আপত্তি জানিয়েছে। আমরা জানি না ট্রেন যাবে, এ কথা কাকে জানাবে? দেশের জনগণকে। এ কথা কাকে জানাবে? প্রজাদেরকে। সরকার বলবে আমি দিচ্ছি, জনমত নিবে। আসলে হবে কি, আমাদের জনমত নিছে, সরকার হলে তো নিবে, না হলে তো নেওয়ার দরকার নাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যাদের সুন্নত বাকি আছে পড়েন। আর একটা বিষয়, এই লা তাহজান, যুবকদেরকে বলবো, লা তাহজান, ডোন্ট বি স্যাড। যারা হতাশা, পেরেশানি, উদ্বিগ্নতায় ভুগতেছো, এই বইটা কিনবে, ঔষধ এটা। আর একটা সাইদ হিসাবে নন্দিত জাতির নিন্দিত গন্তব্য, এই বইগুলো কিনে নেবেন।